নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে আমের আইসক্রিম হবে। এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি আর এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এবারে জাল দিয়ে আমি গরম করে নেব। দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি। আমার আঙুল ডুবানোর মতন গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একটু গরম দুধে যদি আমুল দেওয়া হয় তাহলে ভালো করে গুলে যায় দুধটা, আর বেশি গরম করলে দোলা পাকে। আমার জাল দিয়ে অনেকটা ঘনও হয়ে গেছে, আর গুঁড়ো দুধ দিলে ঘনও হয়ে যাবে দুধটা, আর টেস্টটাও বেশ সুন্দর হয়। গ্যাসটা বন্ধ করে দিলাম, দুধটা ঠান্ডা হতে দিচ্ছি। আমি আমটা কেটে আমের শাঁসটা বের করে নিচ্ছি। আমার শাঁসটা বের করা হয়ে গেছে, এবারে পিষে নেব। আমি আমটা একটু ছেঁকে নিচ্ছি, যেহেতু আঁশ থাকতে পারে, আঁশ হলে ভালো লাগবে না খেতে। আঁশটা ছেঁকা হয়ে গেছে, খুব বেশি আঁশ বেরোয়নি। এবারে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমের শাঁসটা সত্যি আমি যে জাল দিয়া দুধটা ছিল তার দুধটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ আর গাই দুধ। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। মিষ্টির সাথে নুন দিলে খুব স্বাদটা বেড়ে যায়। আর স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। যে যেভাবে মিষ্টিটা খাবেন সে সেরকম মতো চিনি দিবেন। যেহেতু আম অনেকটাই মিষ্টি, ওই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। আরেকবার মিক্সিতে আমি পেস্ট করব। আমার পেস্ট করা হয়ে গেল। এবারে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে চায়ের কাপগুলো করে করতে পারেন। গুলো লাগিয়ে দিচ্ছি। এবারে 7-8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। আইসক্রিমটা বের করে নিয়েছি, এবারে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে সহজে বেরিয়ে যাবে আইসক্রিমটা। সহজ আমের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বানিয়ে খাবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।